সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বন্দীদের সংসার চালানো খুবই কষ্টকর, যেহেতু সাধারণত তারাই একটা উপার্জনক্ষম থাকে। ভিতরে এরকম একটা ব্যবস্থা করব, এখানে তারা রোজগার করে, যেমন আপনারা আজকে দেখছেন যে কারারক্ষীদের তৈরি। আমাদের সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। কারা থাকবে না, এটা একটা কারেকশন সেন্টার হিসেবে আমরা চাচ্ছি। এই কারেকশন সেন্টারটার উদ্দেশ্য হচ্ছে, আমি বলি নেই, কারেকশন সেন্টারটার উদ্দেশ্য হচ্ছে এখন যখন একটা কারারক্ষী যখন ভিতরে থাকে, সেই সময় তার এই ফ্যামিলি চলা মানে সংসার চালানো কিন্তু খুবই কষ্টকর। এই বন্দীদের সংসার চালানো খুবই কষ্টকর, যেহেতু সাধারণত তারাই একটা উপার্জনক্ষম থাকে। তো আমরা ভাবছি ভিতরে এরকম একটা ব্যবস্থা করব, এখানে তারা রোজগার করে, যেমন আপনারা আজকে দেখছেন যে কারারক্ষীদের তৈরি, এইগুলি বিক্রি করে একটা আয়ও যেন তারা তাদের ফ্যামিলিদের পাঠাতে পারে। এটা একটু তাদের ফ্যামিলি যে একেবারে যার বিপদে পড়ে যায়, দোষটা কিন্তু করছে আসামি, যে সে কিন্তু সাফারটা করে ফ্যামিলিও, এই ফ্যামিলি দিন না করে এই একটা ব্যবস্থা করা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর 2 নম্বর, কারারের পরিবেশটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, একটা মুক্তই যেন থাকে, একটা বৈষম্য যেন কোনো কিছুতে না হয়। এবং আপনারা জানেন এই আগে বিভিন্ন ধরনের অত্যাচারের জন্যই কিন্তু জনগণ খুশি উঠে। আমরা চাই আইনের একটা শাসন। এখন আইনের ভিতরে যে যা প্রাপ্য আমরা ওইটাই তাদের, আগে যদি অত্যাচার করা হয়ে থাকে, এখন যদি আপনি করেন তাদের উপর আমরা অত্যাচার করবো, ওইটা তো হবে না। আমরা চাচ্ছি একটা আইনের শাসন, এটা এবং নিয়মের ভিতরে যার যা প্রাপ্য, যার শাস্তি প্রাপ্য যেটু, তার অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার প্রাপ্য যেটু, আমরা ওইটাই তাদের নিশ্চিত করবো। হ্যাঁ, সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠ, আমরা যেমন যারা অন্যান্য দেশে, যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে, তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে, ওইটার ভাবে পাঠাই। বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই আমরা আমাদের লেভেলে হয়েছে, ফরেন মিনিস্ট্রি তো তারা যোগাযোগ করে। যে গত ঈদ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোভাবে হয়েছে, যেটা আপনারাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা প্রকাশ করছেন। এই ঈদও যেন ওই একই মাপে হয় এবং হচ্ছে আরও স্ট্যান্ডার্ড উন্নতি হয়। এই জন্য আমরা কিন্তু এইসব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, ভাইয়েরা যারা আছে, তাদেরই কিন্তু আমরা সবাই ইনস্ট্রাকশন দিয়েছি। এবার আল্লাহ দিলে ঈদের সময় এবং অন্যান্য সময় পরিবেশ আরও ভালো থাকে। আমাদের সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না আল্লাহ দিলে। না, এটা কোনো কারণে শিথিল হয় নাই। তা আপনাদের ক্ষেত্রে একটা শুধু অনুরোধ করব, আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করুন। যদি কোনো সংবাদ একটু বেশি প্রকাশ করা হয়, এক্সাজারেট করা হয়, প্রতিবেশী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায়। এই জন্য আপনারা সবসময় সত্যি সংবাদ প্রকাশ করে আসছেন, ওইটি আপনারা প্রকাশ করবেন। এবং এইটা যদি আপনি জারি রাখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য জিনিস অনেক উন্নতি হবে।